14.5 বছর আগের এক অন্ধকার রাত। মদিনার এক ছোট কুঁড়ে ঘর থেকে ভেসে আসছে শিশুদের কান্নার শব্দ। সেই ঘরে এক লোকমা খাবার নেই, অথচ সেই ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন একজন ক্ষুধার্ত মেহমান। একদিকে নিজের কলিজার টুকরো সন্তানদের ক্ষুধা, আর অন্যদিকে আল্লাহর রাসূলের মেহমানের সম্মান। কি করেছিলেন সেই সাহাবী? কেন তার এই কাজ দেখে স্বয়ং আল্লাহ তাআলা আরশ থেকে মুচকি হেসেছিলেন? চলুন জেনে নিই ইতিহাসের সেই অভাবনীয় ত্যাগের গল্প। একবার এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। লোকটির চেহারা ছিল মলিন, শরীর ছিল ধুলোবালিতে মাখা, আর ভীষণ ক্লান্ত। সে অত্যন্ত করুণ স্বরে আর্তনাদ করে বলল, হে আল্লাহ রাসূল, আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। দয়ার নবীজি নিজের ঘরে খবর পাঠালেন কোনো খাবার আছে কিনা জানার জন্য। কিন্তু একে একে তার সব ঘর থেকে একই উত্তর এলো, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, ঘরে পানি ছাড়া আর কিছুই নেই। ভাবুন একবার, মহাবিশ্বের নেতার ঘরেও সেদিন এক লোকমা খাবার ছিল না। নবীজি তখন সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজ রাতে কে এই মেহমানকে আপ্যায়ন করবে? যে এই মেহমানকে খাওয়াবে, আল্লাহ তার ওপর রহম করবেন। হুট করে মজলিসের মাঝখান থেকে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বিনীতভাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এই মেহমানকে আমার সাথে নিয়ে যাব। আবু তালহা মেহমানকে নিয়ে বাড়ি ফিরলেন। তিনি তার স্ত্রীকে ঘরের কোণে আড়ালে ডেকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, হে আমার স্ত্রী, ঘরে কি মেহমানকে দেওয়ার মতো কোনো খাবার আছে? তার স্ত্রী বিমর্ষ মুখে উত্তর দিলেন, ঘরে শুধু বাচ্চাদের জন্য সামান্য একটু খাবার আছে, আমাদের জন্য আর কিছুই নেই। আবু তালহা এক মুহূর্ত ভাবলেন, তারপর এক অদ্ভুত কিন্তু মহৎ পরিকল্পনা করলেন। তিনি স্ত্রীকে বললেন, বাচ্চাদের কোনোভাবে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দাও। যখন মেহমান খেতে বসবেন, তখন তুমি বাতিটা ঠিক করার বাহানা করে নিভিয়ে দিও। এরপর আমরা অন্ধকারে এমনভাবে মুখে খাওয়ার শব্দ করব যেন মেহমান মনে করেন আমরাও তার সাথে খাচ্ছি। তিনি যেন লজ্জা না পেয়ে মন ভরে পেট ভরে খেতে পারেন। অন্ধকার ঘর, প্রদীপের আলো নিভে গেছে। মেহমান তৃপ্তি ভরে পেট ভরে খেলেন, কিন্তু আবু তালহা এবং তার স্ত্রী সারা রাত ক্ষুধার্ত পেটে কাটালেন। তাদের কোলের ছোট বাচ্চারাও ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে রইল। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নিজেদের বেঁচে থাকার একমাত্র সম্বলটুকু একজন অপরিচিত মেহমানকে বিলিয়ে দিলেন। পরদিন সকালে যখন আবু তালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, নবীজি তাকে দেখে এক স্বর্গীয় হাসি হাসলেন। নবীজি বললেন, আবু তালহা, গত রাতে তোমরা তোমাদের মেহমানের সাথে যা করেছ তা দেখে স্বয়ং আল্লাহ তাআলা আনন্দিত হয়েছেন এবং খুশি হয়েছেন। এই ঘটনার উপর ভিত্তি করেই পবিত্র কুরআনের আয়াত নাজিল হল, তারা নিজেদের ওপর অন্যদের অগ্রাধিকার দেয়, যদিও তারা নিজেরা অভাবগ্রস্ত। নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর এবং পরকালের উপর বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। বন্ধুরা, সাহাবীদের সেই রাতটি ছিল অন্ধকার, কিন্তু তাদের অন্তরে ছিল ঈমানের প্রখর আলো। আজ আমাদের ঘরগুলো দামি লাইটের আলোতে ঝলমল করে, কিন্তু আমাদের মন কি আর তো মানবতার জন্য কাঁদে? আমরা কি পারি না আমাদের সামান্য অংশ থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে? যদি এই সত্য ঘটনাটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে এই সুন্দর শিক্ষাটি অন্যদের সাথে শেয়ার করুন। এমন আরও ঈমানদীপ্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের আরও কাজ করার প্রেরণা দেয়। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে জীবন গড়ার তৌফিক দিন। আমিন।